গরিবের সালামের জবাব দেয়ও না। তাহলে আমরা যে সকল মানুষকে আমরা সুখে দুঃখে কোনো প্রতিদ্বন্দ্বী আমাদেরকে বাদ কামাই হয়ে দেবে না, আমরা যাকে কাছে পাবো আমরা তার নির্বাচনী করে যাব, তাকে আমরা আমাদের দরকার। প্রিয় ভাইয়ের আমার, যে পিছনের চিন্তা ভাবনা না করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সকলের বিবেককে প্রশ্ন করুন যে মানুষ যদি যার যার প্রার্থী নিয়ে আগে যেতে পারে তাহলে আমরা কেন পারবো না? আজকের এই ময়মনসিংহের দক্ষিণে এই এলাকায় বইয়ের থেকে ইঞ্জিনিয়ার পাশ করে কোনো নজির নাই। যে সময় আজকের আমাদের ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বারবার নাম নিয়ে বলছি, আমাদের কথা ভাষায় ভুল ত্রুটি হলে আপনি মাফ করে দেবেন। যে সময় এমপির যোগ্য আজকের যে সকল প্রার্থীরা হয়েছেন তারা ওই সময় মেম্বারের যোগ্য না, এখনো আমাদের কপালে নাই, সেই হিসাবে আমরা আগায় যেতে পারি নাই। তো প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে, মুরব্বীদের কাছে, আমাদের যুবক ভাইদের কাছে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের মা বোনদেরকে বুঝাবেন যে আমরা এবার একজন প্রার্থী পেয়েছি। বিগত 2টা নির্বাচন করেছেন, 2টা নির্বাচনে যে কোনো কারণবশত উনি আগে যেতে পারে নাই। এবছর সবাইকে আপনারা বলবেন যে এবার যেহেতু কোনো প্রার্থী প্রতীক নেই, নির্ধারিত কোনো প্রতীক নেই, এই হিসেবে আমরা আসুন, আমরা আজকের এই আমাদের এই জামিদার গর্ব, জামিদার অহংকার, আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ভাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সকলকে আমি বিনীত অনুরোধ জানাবো, আপনারা পিছনের কথা চিন্তা না করে, আমি বারবার বলি, পিছনের কথা চিন্তা না করে আমরা কিভাবে সামনের দিকে আগে যাব। আমরা রাস্তা কালভার্ট মানুষ থেকে হয়রানি করা, যেদিকে আমরা মুক্তি পাবো আমরা সেই রাস্তাটাকে আমরা বেছে নিতে চেষ্টা করবো। ভাইয়েরা আমার, সেই হিসাবে আপনাদের আমার কথা ভাষায় ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। আপনারা সকলেই মহিউদ্দিন ইঞ্জিনিয়ার হয়ে কাজ করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন